আচ্ছা দেখ, 5 অঙ্কটা করাচ্ছি। এটা 2022 অনার্সে এসেছিল। কি বলছে? ডিসকাস দ্য অ্যাডমিসিবিলিটি অর আদারওয়াইজ অফ দ্য ফলোইং আইটেমস ইন কম্পিটিশন অফ ইনকাম আন্ডার দ্য হেড প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। ঠিক আছে? তো কোনগুলো অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, কোনগুলো ডিসঅ্যালাউয়েবল, এগুলোই লিখতে বলেছে। প্রথম পয়েন্ট বলেছে 25,000 টাকা পেড টু আ কেইটার্স ইন ক্যাশ ইন আ ডে। তাহলে একদিনে কেইটার্সকে কত টাকা পে করেছি? 25,000 টাকা। তাহলে 10,000 টাকার বেশি, 10,000 টাকার বেশি হলে কি হবে? ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। লেখাটা লিখতে হবে। কিভাবে লিখতে হবে? লেখাটা লিখিয়ে দিচ্ছি। পরীক্ষায় কিভাবে লিখতে হয় লেখাটা লিখিয়ে দিচ্ছি। লেখাটা আরম্ভ কর। লেখে লেখ 100%, লেখ 100% অফ রুপিস 25,000, লেখ 100% of rupees 25,000 in respect of purchase, 100% of rupees 25,000 in respect, like in respect of purchase, in respect of purchase made from the caterers, made from the caterers is disallowed, is disallowed, কি লিখলাম? is disallowed। আন্ডার সেকশন, সেকশনটা লিখতে হবে। আন্ডার সেকশন 40, আন্ডার সেকশন 40, লেখ আন্ডার সেকশন 40A। কি লিখলাম? আন্ডার সেকশন 40A লিখেছিস তো? আন্ডার সেকশন 40A ক্লজ লিখবি 3, নাম্বার 3। তাহলে কি লিখলাম? লাইনটা পড়ে দিচ্ছি তোকে। কি বললাম শুনলি তো? লাইনটা পড়ে দিচ্ছি, দেখে ঘাবড়ানোর কিছু নেই। কি লিখেছি? এই যে আমি যে কেইটার্সকে যে 25,000 টাকা পেমেন্ট করলাম, সেটা কি করতে হয়? ডিসঅ্যালাউড করতে, এটা এরভাবে তোকে লিখতে হবে। তুই যদি এরকম না লিখতে পারিস, ওখানে যেটা লিখেছিল, কি লেখা ছিল, ওরকম লিখতে পারিস। লিখতে পারিস রুপিস 25,000 পেড টু কেইটার্স ইন ক্যাশ ইন আ ডে। ইন আ ডে লিখেছে, ইন আ ডে লিখে লিখবি ইট ইজ দ্য ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার আন্ডার সেকশন। আমি একটু বাড়িয়ে দিচ্ছি, পরীক্ষা না লিখলেও হবে, বাট অন্যান্য কোশ্চেনের হেল্প হয়ে যাবে। সেটা কি লিখছি একটু মন দিয়ে শুনবি। লিখবি, তার পাশেই লিখবি অন দা অ্যাজাম্পশন ড্যাট। কি লিখলাম? অন দা অ্যাজাম্পশন ড্যাট, অন দা অ্যাজাম্পশন ড্যাট পারচেস অ্যামাউন্টিং টু রুপিস, লিখবি পারচেসেস অ্যামাউন্টিং টু রুপিস, পারচেস অ্যামাউন্টিং টু রুপিস 25,000 from the caterers made against one or more bill, made against one or more bill, one or more bill, মানে এই যে 25,000 টাকা, সেটা একটা বা একটার বেশিও বিল হতে পারে। ওয়ান অর মোর বিলস, ঠিক আছে তো? দ্য অ্যামাউন্ট অফ ইচ বিল এক্সিস্ট, রুপিস, এক্সিস্ট রুপিস 10,000। তাহলে লেখাটা কি লেখা আছে? অন দ্য অ্যাজাম্পশন দ্যাট, কি কি জানো? পারচেস এমন 25,000 টাকা, কেইটার্সের থেকে 25,000 টাকা গুডস কেনা হয়েছে এগেনস্ট ওয়ান অর মোর বিল, একটা বা তার বেশি বিলও হতে পারে। যে গুডস কেনা হয়েছে, 25,000 যে গুডস কেনা হয়েছে, সেটা একটা বিলও হতে পারে বা একটার বেশি বিলও হতে পারে। ঠিক আছে? দ্য অ্যামাউন্ট অফ রুপিস ইচ বিল এক্সিস্ট, প্রতিটা বিল যদি 10,000 টাকার উপর হয়ে যায়। এমনি জাস্ট আমি এটা বাকিটা পয়েন্টটা টুকেই দিলাম। ঠিক আছে? পয়েন্টটা বুঝতে পারলি? এটা বলে দিলাম। তোদেরকে টুকতে বললাম, টুকে নিলি। ঠিক আছে তো? কিন্তু মেন পয়েন্টটা কি, এটা মাথায় রাখবি। যদি ক্যাশে পেমেন্ট যদি কত টাকার বেশি করিস, 10-এর বেশি করিস, তাহলে সেটা কিন্তু ডিসঅ্যালাউড হয়ে যাবে। নেক্সট বলেছে কি দেখ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ রুপিস 27,000 পেড টু দ্য প্রোপ্রাইটার অফ আ সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। এটা কি হবে দেখ, তোরা মনে পড়ে নিশ্চয়ই যখন আগে ধর ইলেকশন, এখানে দেখাচ্ছে ছোট একটা জিনিস। এটা পিএল অ্যাকাউন্ট,
তো কি হয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু আইওসি, কত আইওসি কত টাকা বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বল, 27,000 টাকা। একটা একটা সোল প্রপারেটিভ টাকা, একটা সোল প্রপারেটিভ বিজনেসে, আজকে ধর আমি একটা বিজনেস শুরু করেছি, আমি বিজনেসে যে টাকা ক্যাপিটাল তার বদলে বিজনেস আমাকে কি দেয় জানিস, প্রফিট দেয়। কিন্তু পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা যখন বিজনেসকে ক্যাপিটাল দেয়, তার বদলে পার্টনারশিপ বিজনেস পার্টনারদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেয়। অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল একমাত্র পার্টনারশিপ বিজনেসে পাওয়া যায়, সোল প্রপারেটিভ বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয় না। তা সত্ত্বেও কোম্পানির অ্যাকাউন্টেন্ট পিএল অ্যাকাউন্টের ডেবিটে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখে। ঠিক করেছে না ভুল করেছে? ভুল করেছে। এমনি জানে, আরে পার্টনারশিপ তো করে এসেছিস, ক্লাস 12 করেছিস না পার্টনারশিপ, ক্লাস 12 পার্টনারশিপ করেছিস, ওখানে লিখতে না ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল অ্যাকাউন্টে ডেবিটে লিখতে না পিএল অ্যাকাউন্ট ডেবিটে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসে। তাহলে পার্টনারশিপ বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসে, সোল প্রপারেটিভ বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসে। তাহলে এটা কি করে নিয়ে ভুল করেছে, এটা ডিজাল আউট করতে হবে, এটাই লিখছি, ডিজাল আউট করতে হবে। দেখ, তুই যদি মোটামুটি অল্প লিখিস হাফ করে দেবে, তুই একটু ভালো করে লিখিস তাহলে ফুল মার্কস দেবে। তুই যদি এইটাই যদি ধর লিখিস, কি লিখবি, লেখা আছে ধর ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ রুইচ 27,000 পেড টু প্রোপ্রাইটার অফ এ সোল প্রপারেটিভ বিজনেস, ইট ইজ আ ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, ইট ইজ আ ডিসঅ্যালাউড, পুরো হাফ নাম্বার দেবে, কোন নাম্বার কাটবে না, হাফ নাম্বার দেবে। ফুল মার্কস দিতে গেলে একটা সেকশনটা দিয়ে দিতে হবে, সেকশনটা দিয়ে দিতে হবে ফুল মার্কস পেতে গেলে, ঠিক আছে তো? আচ্ছা দেখ কি লিখতে হবে, লেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল of rupees 27,000 paid to the proprietor, paid to the proprietor of a sole proprietorship business, of a sole proprietorship business, of a sole proprietorship business, is not an allowable expenditure. So is not an allowable expenditure মানে তো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার হয়ে গেল, দুটো পয়েন্ট হয়ে গেল, এক হলো, দুই হলো, লাস্ট পয়েন্ট 3 নম্বর কি বলেছে, এর আগের অঙ্কটাই বললাম। আচ্ছা তুই দেখছিস কোশ্চেনের পয়েন্ট গুলো খুব আনকমন পয়েন্ট, জানা জানা পয়েন্ট। তো বলছে পেনাল্টি অফ রুপিস 15,000 পেড টু কাস্টম অথরিটি ফর ভায়োলেশন অফ কাস্টমস ল। তো এইমাত্র করলাম না, পেনাল্টি পেড কাস্টম লকে দিয়ে যেটা কি হবে, অ্যালাউবেল ডিসঅ্যালাউড হবে, ডিসঅ্যালাউড হবে, এটা লিখতে হবে। নেক্সট লিখ পেনাল্টি অফ রুপিস 15,000 penalty of rupees 15,000 paid to custom authority for violation of custom law, for violation of customs law is not an allowable expenditure, is not an allowable expenditure। তাহলে পার্টটা হয়ে গেল, দেখ অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা দেখ 312 পাতা খুলেছিস তো বইয়ের, 312 পাতা, এখানে দেখ অঙ্ক দিয়েছিল 2022 জেনারেল এসেছিল, কি বলছে, বলছে ডিসকাস দ্য অ্যাডমিসিবিলিটি, ঠিক আছে তো, অফ দ্য ফলোইং পেমেন্ট অর এক্সপেন্সেস, ঠিক আছে তো, ফলোইং পেমেন্ট অর এক্সপেন্সেস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, ঠিক আছে তো, কোশ্চেনটা বলে দিয়েছে, মানে তোকে বলেছে যে এই যে 5টা পয়েন্ট যে বলেছে না, 5টা এক্সপেন্সেস বলে দিয়েছে, বলছে কোনগুলো অ্যাডমিসিবল এক্সপেন্স, মানে কোনগুলো অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার তুই বল, মানে কোনটা অ্যালাউয়েবল কোনটা ডিসঅ্যালাউড বলতে দিয়েছে। প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট, তাহলে বুঝতেই পারছিস প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট কি, এটা অ্যালাউয়েবল না এটা ডিসঅ্যালাউড এক্সপেন্স। দেখ অ্যান্সারটা কি লেখা আছে, এনি অ্যান্টিসিপেটেড লস ইজ নট অ্যালাউড অ্যাজ ডিডাকশন, এটা হচ্ছে অ্যান্টিসিপেটেড, লিখেছে এনি অ্যান্টিসিপেটেড লস ইজ নট অ্যালাউড, মানে ডিডাকশন পাবি না, কোনো রকম কোনো অ্যান্টিসিপেটেড লস হবে ডিডাকশন পাবি, বা তুই যদি এটা লিখতে না পারিস লিখবি ইট ইজ আ ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। নেক্সট ব্যাড ডেট, ব্যাড ডেটটা কি বলেছিলাম, অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। দেখ অ্যান্সারটা কি লিখেছে,
ব্যাড ডেট ইজ অ্যান অ্যালাউয়েবল ডিডাকশন প্রোভাইডেড অল রিকোয়ার্ড কন্ডিশন আর ফুলফিলড। আমি বললাম যা যা কন্ডিশন হয় সমস্ত কন্ডিশন ফুলফিল হয়েছে, তাই এটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। বুঝতে পারলে কি লেখা আছে? 3 নম্বর কি বলেছে? পেমেন্ট অফ রুপিস 18,500 ইন ক্যাশ টু আ কেইটার ইন এ ডে। একদিনে কেইটারকে কত পেমেন্ট করছে? 18,500, মানে ক্যাশে কত পেমেন্ট করে? 10 এর বেশি পেমেন্ট করে, তাহলে ডিসঅ্যালাউড হবে। দেখ কি লেখা আছে? এনি এক্সপেন্ডিচার ইনকার্ড ইন ক্যাশ ইন এক্সেস অফ রুপিস 10,000 শ্যাল বি ডিসঅ্যালাউড। সেকশন বলেছে, সেকশনটা বলে দিয়েছে কোন সেকশনে লেখা আছে। সেকশনটা লিখতে পারলে তো খুবই ভালো, ফুল মার্কসের জন্য। নেক্সট, কিন্তু সেকশন লিখতে পারলে খুব ভালো, না লিখতে পারলে কোনো সমস্যা নেই, কিন্তু ভুল লিখলে কিন্তু অনেক সমস্যা। বুঝতে পারলি তো? ভুল লিখলে অনেক সমস্যা, কেটে জিরো বসিয়ে দিতে পারে। আচ্ছা নেক্সট 4 নম্বর কি বলেছে? পেমেন্ট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু প্রোপ্রাইটার রুপিস 10,000। আচ্ছা ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে বুঝিস তো? তো ধর যারা সোল, দেখ এন্টিটি তো 3 রকমের হয়, জানিস? এন্টিটি 3 রকমের হয়, একটা সোল প্রোপ্রাইটার হয়, একটা পার্টনারশিপ হয়, আর একটা কোম্পানি। তো ধর সোল প্রোপ্রাইটার, সাপোজ ধর সোল প্রোপ্রাইটার মানে কি? যেখানে মালিক একজন থাকে। তো মালিক যেখানে একজন থাকে সে ও বিজনেসকে ক্যাপিটাল দেয়। তো বিজনেসকে ক্যাপিটাল দিলে বিজনেস কি দেয়? প্রফিট দেয় আর কিছু দেয়। কিন্তু পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা বিজনেসকে কি দেয়? ক্যাপিটাল দেয়। তার বদলে বিজনেস পার্টনারদের কি দেয়? ইন্টারেস্ট দেয়। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল একমাত্র পার্টনারশিপ বিজনেসে হয়, সোল প্রপার্টিজ বিজনেসে কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয় না। তো কি করেছে অ্যাকাউন্টেন্ট, মালিক তো বিজনেসে ক্যাপিটাল দিয়ে তার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করে পিএল এর টেবিলে দেখিয়ে দিয়েছে, যেটাও ভুল করেছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কখনোই অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার নয়। কি লিখে থাকে এখানে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু প্রোপ্রাইটার ইজ নট অ্যালাউড as no one can earn from himself. ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিন্তু ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, মাথায় রাখবে। তাহলে কি বলছে? লাস্ট, ইন্টারেস্ট অন লোন অপ টু 22,000 টেকেন ফর পারচেজ অফ প্ল্যান্ট মেশিনারি। প্ল্যান্ট মেশিনারি কিনবে তার জন্য লোন নেওয়া হয়েছে। তাহলে কি বলছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনবে তার জন্য লোন নেওয়া হয়েছে। বলছে এটাকে অ্যালাউয়েবল নাকি ডিসঅ্যালাউড? করতে হবে। প্ল্যান্ট মেশিনারি কেন কিনেছিস? তুই বিজনেসের জন্য কিনেছিস নাকি ঘরের জন্য কিনেছিস? কেন কিনেছিস প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি? বলছি সাচ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইজ অলরেডি পুট টু ইউজ, then such interest is allowed as deduction. However, if such plant and machinery is yet not put to use, then such interest shall be capitalized. তো লাইনটার মানে বোঝার চেষ্টা কর। এমনি তো বললাম প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তুই লোন নিয়েছিস, লোন নিয়ে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনেছিস, কিন্তু সেই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কি এখনো পর্যন্ত ইউজ করেছিস? ইউজ করেছিস কি? বলছি ইফ সাচ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইজ অলরেডি পুট টু ইউজ, যদি অলরেডি ইউজ হয়ে যায় তাহলে তো ডিডাকশন পাতে পারিস, সেখানে ইন্টারেস্ট ডিডাকশন পাবো। কিন্তু ইন্টারেস্ট তুই এখনো ইউজই করলি না, তাহলে এটা তুই ডিডাকশন পাবি, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার নেই। তাই এখানে বলছে হাউএভার ইফ সাচ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইজ ইয়েট নট পুট টু ইউজ দেন সাচ ইন্টারেস্ট শ্যাল বি ক্যাপিটালাইজড। সেখানে ইন্টারেস্টটা ক্যাপিটালাইজড হয়ে যাবে। খুব ভালো পয়েন্ট দিয়েছিল, বলে দিল। এরকম পরীক্ষায় দেয়, এটা দেখ 2022 দিয়েছিল।